হচ্ছে টিভি দেখছিলাম, তো টিভি বন্ধ করে আমি একটু পেন্টিংটার দিকে তাকালাম। পেন্টিংটার দিকে তাকায় মনে হলো আমার হচ্ছে থাইল্যান্ড যাওয়ার অনেক শখ হয়েছে। তো চলো আমরা আজকে থাইল্যান্ড যাব। আর তো দেরি কিসে, চলো আমরা এখন থাইল্যান্ডে যাব। আর থাইল্যান্ডের জন্য একটা টিকিটও দরকার। আর টিকিটের জন্য কি দরকার, আমি এখন টিকিট কোনো সময় এখন টিকিট কাটতে চাচ্ছি না। আমি হচ্ছে আমার পার্সোনাল যে ছোটো যে বিমানটা আছে ওইটাতে করে আমরা হচ্ছে থাইল্যান্ড যাবো আর কি। চলো, আমার এখানে যে কালো ব্ল্যাক ল্যাম্বরগিনি যেটা আছে সেটা হচ্ছে আমার ড্রিম ল্যাম্বরগিনি, জায়গায় রাখা আছে। আর তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে জায়গায় আমি 2025 সালে একটা নিউ কার কিনতে গেছিলাম, আর সেটা মডিফাই করে এই জায়গায় রেখে দিয়েছি। অনেক যত্ন করে রাখা আছে। এটা আমরা হচ্ছে রেসিংয়ের সময়টা কাজে লাগাবো। তাই দেখো এগুলো এখনও চকচক করছে, মানে কি বলবো। আর আমার কাছে যে পুরাতন গাড়িটা ছিল সেটা হচ্ছে এই যে, এটার নাম জানি কি মনে নাই। তো অত গাড়ির নাম টাম তো আর মনে থাকে না। চলো আমরা ল্যাম্বরগিনিতে আগে প্রথম এয়ারপোর্টে যাই। আমার পার্সোনাল বিমানটা হচ্ছে সবসময় এয়ারপোর্টে রাখা থাকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন ল্যাম্বরগিনি দিয়ে এয়ারপোর্টে যাব। তো চলো, আমার এই জায়গায় এখন এয়ারপোর্টে যাওয়া হইতে পারে। তো আমরা এখন বিমানে করে যাব। আমাদের যে পার্সোনাল বিমানটা আছে, আমরা হচ্ছে এমনি বিমানে যেতে চাচ্ছি না, কারণ হচ্ছে ওই জায়গায় আমি নাকি শুনছি ওই জায়গায় কোনো এয়ারপোর্ট নেই, ওই জায়গায় পার্সোনাল বিমান দিয়ে ল্যান্ড করাতে হবে। তো এয়ারপোর্ট ছাড়া হচ্ছে আমরা আমার বিমানে করে ল্যান্ড করতে পারবো, তাহলে আমার ছোটো বিমান দিয়ে ল্যান্ড করতে সুবিধা হবে। যদি বড় বিমানে করে যায় তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমার পার্সোনাল বিমানটা হচ্ছে এই জায়গায় কোথায় জানি রাখা আছে, আমার খুঁজতে হবে পার্সোনাল বিমানটা যে কই রেখে দিছে। আর আমার গাড়িটা একটু অন্য সাইডে রাখতে হবে, যেন কোনো কেউ কিছু না গাড়িতে ধাক্কা না মারতে পারে। আর এই জায়গাটা হচ্ছে পার্কিং মানে পার্কিং রোড, এই জায়গায় আমরা গাড়ি টাড়ি রাখতে পারবো। তো এই জায়গা তো আর কোনো গাড়ি টাড়ি রাখা নেই, এটা আমার গাড়িটা আমি এখানে এইভাবে রেখে দিলাম। চলো, আমাদের এখন আমার বিমানটা খুঁজতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখানে হচ্ছে আমার সাদা বিমানটা পেয়ে গেছি। তো আমার বিমানটা হচ্ছে সাদা রঙের, আমি এটা হচ্ছে দুদিন আগেই রং রং করলাম। এর আগে আমার বিমানটা হলুদ রঙের ছিল। তো চলো আমরা আমাদের পার্সোনাল বিমানে করে কিসের জন্য থাইল্যান্ডে যাব। থাইল্যান্ড আমার মানে নামটা মনে থাকছে না, মানে কি বলবো আর। চলো আমি বিমান চালাতে হচ্ছে খুবই কাঁচা ড্রাইভার আমি, মানে আমি এয়ারপোর্ট শেষই হতে পারলো না, আমি উড়ে গেছি। মানে এই বিমানটা এত জোরে চলে, আমি খুবই কাঁচা ড্রাইভার, একটা ড্রাইভার নিয়ে যাওয়ার দরকার ছিল। আর এই পুরো রাজ্যটা হচ্ছে আমার, ঠিক আছে। তো আমার রাজ্যে যদি আমি বিমান না চালাতে পারি তাহলে লোকে কি বলবে, মাইনিসে কি বলবে। তা এটা এ করে চলো আমরা এখন বিমানে করে একদম সবচেয়ে টপে টপে করে আমরা হচ্ছে থাইল্যান্ডে যাব। তো থাইল্যান্ড হচ্ছে অনেক দূর, ঠিক আছে। তো চলো আমরা এখন থাইল্যান্ডে যাব। তো গাইস 2 দিন পর হচ্ছে আমরা থাইল্যান্ডে পৌঁছে গেছি। এবার হচ্ছে আমাদের ল্যান্ড করতে হবে। তো আমি হচ্ছে শুনছি নাকি থাইল্যান্ডে এয়ারপোর্ট আছে, কিন্তু আমি চিনি না যে কোন জায়গায় এয়ারপোর্ট আছে, ঠিক আছে। তো আমার প্লেন সব কিছু উল্টাই গেছে। এবার থাইল্যান্ডটা কই আমার এখন ল্যান্ড করতে হবে, ঠিক আছে। তো ল্যান্ডটা তো আমরা করছি, কিন্তু থাইল্যান্ড যে কই, ভাই ভাই ভাই, পাইছি, কিন্তু ভাই আমার প্লেনটা তো উল্টে গেছে। আমি কীভাবে যে ল্যান্ড করব বুঝতেছি না। তো চলো আমরা থাইল্যান্ডে কিছু বিল্ডিং কিছু দেখতে পাইতেছি। আর এই জায়গায় তো জঙ্গলের এলাকা টাইপের কিছু একটা আছে। তো একটা বার্গার শপ আছে। তো আমরা এখানে ল্যান্ড কোন জায়গায় করবো এটাই তো আমরা কিছু বুঝছি না, মাথায় ঢুকছে না। চলো আমরা এই জায়গায় কোথাও একটা ল্যান্ড করে দিই। আচ্ছা আমরা এই রাস্তা দিয়ে ল্যান্ড করে দিই। আর আমাদের এয়ারপোর্ট কোথায় এটা আমরা জানি না। চলো দেখো গাইস থাইল্যান্ডটা কি সুন্দর। আর থাইল্যান্ডের ভাষা কি এটাও আমি জানি না, আর কোন ভাষায় যে কথা বলবো এখানে কোনো মানুষজনও দেখতেছি না। চলো এই জায়গায় আমরা আস্তে করে ল্যান্ড করে দিই। ঠিক আছে চলো আস্তে আস্তে। আরে আমার প্লেন সব ভেঙে একদম আর শেষ হয়ে গেছে। আরে ভাই, আচ্ছা আমরা এখন এখান থেকে নামি। ভাই তোমরা একটু চারপাশটা দেখো, থাইল্যান্ডটা যে কি সুন্দর। তোমাদের কার কার এখানে যাইতে ইচ্ছে করতেছে কমেন্টে জানাই দিও। দেখো ভাই এখানে সিটি সিটি কি জানি এটা লেখা আছে। চলো আমরা এই জায়গাতে আগে যাই। আর আমি এখানে আমার কোনো পার্সোনাল গাড়ি টাড়ি আনলে ঘুরতে একটু ভালো হতো, সুবিধা হতো আর কি। তো চলো আমরা এই জায়গায় একটু যাই, দেখি এখানে সিটি কি ডিজাইনে লেখা আছে। এখানে আগে আমার পড়তে হবে, কেন টিকেটের কিছু একটা মনে হয় কি জানি এটা লেখা আছে এই জায়গায়। আচ্ছা এখানে মিউজিক ফেস্ট ফার্স্ট এরকম কিছু একটা লেখা আছে। এটাকে মনে হয় ডান্স মান্স হয়, নাচানাচি হয়। তো চলো এখানে এখন কোনো লোক টোক নেই ভাই, থাইল্যান্ডে কোনো লোক নেই, এটা আবার কোনো কথা। আমি এত শখ করে ঘুরতে আসছি, এত টাকা খরচ করলাম, প্লেন মডিফাই করলাম, কোনো লোকজন। আরে ভাই 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 মানে রক্ত বেরোয় গেছে। মানে বেশি একটা ব্যথা লাগেনি তাও, ঠিক আছে। একজন নাকি আমার মতন বাড়ি বানায় রেখে দিছে, মানে পুরো বাড়িটা একদম আমার মতন সেম। তো
বাড়িটা একটু ঘুরে ফিরে দেখি বাড়িটা কেমন, কোন দিক থেকে আমার বাড়ি পুরো আমার মতন কপি করে বানানো। চলো এটার মধ্যে না ঢুকাই ভালো, কার বাড়ি দেখলে আবার সে মারধর করবে না। চলো এখানে আর কি কি আছে, জায়গাটা সিটি মল আছে, সিটি মলের মধ্যে এখন আমরা যাব না। তো এখানে একটা পুলিশ স্টেশন আছে, দেখো ভাই থাইল্যান্ডের পুলিশ স্টেশন কত বড়, আর আমাদের দেশের পুলিশ স্টেশন দেখো কত একটা ছোট স্টেশন। আর এই জায়গায় ফ্রি ফায়ার স্টেশন। আচ্ছা, ফায়ার স্টেশনে আমরা কি করতে পারবো, এখানে আমাদের আগুন টাগুন লাগলে কি ফায়ার স্টেশনে কাজে লাগবে। তো চলো আমরা এখানে আরো অনেক স্টেশন দেখতে পাচ্ছি। এই জায়গায় আরেকটা কি আছে, রেয়ার কি জানি এটা, রেলওয়ে। আচ্ছা রেলওয়ে, চলো আমরা একটু রেলওয়ের দিকে যাই। রেলওয়েতে কি কি আছে ভাই, এখানে একটা ট্রেন ব্রিজের মধ্যে দিয়ে দাঁড়ায় আছে। ভাই দেখো, তোমরা খালি একবার একটু দেখো, এই জায়গায় বুলেট ট্রেন না কি জানি রাখা আছে, এটার উপরে উঠে কিরম করে। আমি একটু এটার উপরে উঠে, আশপাশে তো কোনো লোকজন নেই। আমার মানে থাইল্যান্ডের লোক বলে, থাইল্যান্ডে আসছি তো আমার মানে নাম মনে থাকছে না যে কি কোথায় আসছি কোথায় যাচ্ছি। তো দেশটা কিন্তু একদম আলাদা, আমাদের দেশের মতন না কিন্তু, খালি রাস্তা রাস্তা একটু আমাদের দেশের মতন আছে। তো এটা দিকে আমরা উঠতে পারবো বা এটা দিয়ে দেখে আমরা খুবই সহজে উঠতে পারছি। আমি যদি একটু পড়ে যাই তাহলে হলো, ভাই উঠতেছি তো, ভাই 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 আরেকটু 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 আরেকটু, ভাই আমরা ফাইনালি উঠে গেছি। আর যদি এখান থেকে পড়ে যেতাম তাহলে আমার পুরো শেষ হয়ে যেত। ভাই দেখো ট্রেন যদি ছাড়ে তাহলে আমি মানে হলো পুরো শেষ হয়ে যেতাম। তো এটা ড্রাইভার ছাড়া কিন্তু আমি চালাতে পারবো না ট্রেনটা, যেটা আমরা দেখতেই পাচ্ছি। তো চলো আমরা এখানে স্টেশনের উপরে যাই। তো স্টেশনে আসে কোথা থেকে এটাই তো আমি জানি না, এখান থেকে মনে হয় আসে, এটা কি অন্ধকার? ও আচ্ছা ভাই, এখানে একটা সিঁড়ি নাকি, আরে ভাই এটা কি রে? আচ্ছা, সিঁড়ির উপর দিয়ে যেন একটা অদৃশ্য কাঁচ টাচ না কি যেন লাগানো আছে, যেটার উপর দিয়ে আমরা হাঁটতেছি। কিন্তু এই ট্রেন স্টেশনটা মনে হয় এখন কোনো বন্ধ আছে, যে মানে কোনো মানুষজন তো আসছে না। ঠিক আছে, তো চলো আমরা এখন ট্রেন স্টেশন থেকে নামি। নামার সময় একটু পড়ে যেতে হবে, আবারও ব্যথা লাগবে। আচ্ছা, সো গাইস, তোমাদের এই থাইল্যান্ডটা কেমন লাগছে কমেন্টে জানাই দিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট গেম প্লেতে। বাই।